আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না দরজার কাছে গিয়ে ভিক্ষা চেয়েছে মা ভিখারির বেশে, বাড়ির মালিক বাড়ির গিন্নি দরজা বন্ধ করে দিয়েছে। দেখ দেখ নতুন নতুন ভিখারি জ্বালাই কি গ্রাম ছেড়ে দেব? একে তো আগে কখনো দেখিনি, এ আবার কোথা থেকে উদয় হলো? এই যে বাড়ি কোথা, তোমাকে তো কখনো এই গ্রামে দেখিনি, কোথা থেকে এসেছো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। দাঁড়িয়ে দিয়েছে। দেখবেন না আমাদের সংসারে ইহজগতে অনেকে আছে ভিখারি দরজার কাছে গিয়ে দাঁড়ালে তাকে নানা অজুহাতে তাড়িয়ে দেয়। হাত ফাঁকা নেই, এখন দিতে পারবো না, অন্য বাড়ি যাও। ভর দুপুরে কেন এসেছো? দিতে পারবো না, চলে যাও। নানা কারণে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু বাবা, আপনার দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দেওয়ার জায়গা যদি না থাকে দেবেন কোথায়? আপনার টাকা আছে, অর্থ আছে, অনেক টাকার মালিক আপনি, কিন্তু দান যদি না করতে পারেন তাহলে দানের ফল পাবেন কি করে? ভিখারি আপনার দ্বারে এসে দাঁড়ানো মানে আপনি জানবেন আপনার সুকৃতি ভালো, কারণ আজকের দিনে আপনি যৎকিঞ্চিৎ দান করলে এই দানের কৃপা কিন্তু আপনিই পাবেন। তাই দান সেখানেই করে যার নেই। যেমন মনে করুন এই শীতের সিজনে বিভিন্ন জায়গায় দেখবেন কম্বল দান হয়, বস্ত্র দান হয়। কাদের দেয় মা? যার বস্ত্র আছে তাকে দেয়, যার নেই তাকে দেওয়া হয়। তার বিনিময়ে কি হয়? প্রভুর আশীর্বাদ আপনি লাভ করতে পারেন, তার কৃপা পান। তাহলে দানের জায়গা না থাকলে দান করা যাবে না। তাই ভিখারি দাঁড়িয়ে এলে কখনো ফিরিয়ে দেবেন না। দিও কিঞ্চিৎ, না করিও বঞ্চিত। তাকে বঞ্চিত না করলে তার বিনিময়ে প্রভুর কৃপা অর্থাৎ ভক্তি সেটা তো আপনিই পাবেন, তাই না? তাই মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে অন্য বাড়ি যাও। আবার সুদামার স্ত্রী পাশের বাড়ি গেছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। 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 তোমরা ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। একবার ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। এক পাড়ার মধ্যে সব রকমের মানুষ বাস করে মা, তাই না? সব রকমের মানুষ থাকে এক পাড়াতে।
যেই না সুদামার স্ত্রী বলেছে যে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, যেই না শুনেছে গোবিন্দ সেবায় লাগবে, যারা কৃষ্ণ ভক্ত পরিবার আছে সেই কয়েক বাড়ি থেকে শুকনো ছিঁড়ে তার ওই সুদামার স্ত্রীর আঁচলে ভিক্ষা স্বরূপ দান করে গেলেন। তাহলে কি পেল মা? শুকনো ছিঁড়ে। চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে। ও মা, কি হচ্ছে আপনাদের? ডেকে দিন একটু, আমার দিকে তাকাতে বলুন। কি হয়েছে? চলে যাবেন? বসে থাকবেন? শুনবেন? তা শেষে দেবেন। এখন বারবার আসার তো কোনো দরকার নেই। মন দিয়ে লীলাটা শুনুন। লীলা শেষ হয়ে গেলে শোনাটাও বন্ধ হয়ে যাবে। আগে শোনার কাজটা হয়ে যাক, তারপরে দান করবেন। বসুন বসুন। তো বাবা, সেই শুকনো চিড়েগুলো নিয়ে ঘরে এসে নিজের পরনের যে বস্ত্র, সেই বস্ত্র থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধেছে মা। হরে কৃষ্ণ। আবারও একবার বলছি কমিটির ভক্তগণের হয়ে যে যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন, আসন খালি আছে, সেবার আসন, আপনারা অতি শীঘ্র চলে যান, সেবাটা করে আসুন। অনেক বেলা হয়েছে, প্রসাদ পেয়ে আসুন। যারা বাকি আছেন প্রসাদ পেয়ে আসুন। জয় রাধে। রাধে রাধে। ওই যে হলুদ শাড়ি পরা মাকে একটু ডেকে দিন তো। আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আর কথা নয়। এই আসনটা শোনার জন্য আর এই আসনটা বলার জন্য। আমি বলবো, আপনারা শুনবেন। হ্যাঁ, ওখানে যদি কথা হয় তাহলে এখানে বন্ধ হয়ে যাবে। তাই বলছি, সেবার ব্যবস্থা ওখানে হয়েছে, সেবা চলছে, এখন প্রায় শেষের দিকে। যারা বাকি আছেন তাড়াতাড়ি গিয়ে প্রসাদ পেয়ে আসুন। ঠিক আছে? সেবা হয়ে গেছে? হয়ে গেছে? বাহ, খুব সুন্দর। যারা বাকি আছে প্রসাদ পেয়ে আসুন। নেতাই গৌর হরি বল। তা মা, এবার সেই চিড়ের পুটুলিটা নিয়ে সুদামা যাচ্ছে কোথায়? গোবিন্দ দর্শনে। একদিকে ভক্ত আর একদিকে বন্ধু।